আজ সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথেই কিন্তু রান্নাঘরে গিয়ে দেখলাম মা বাঁধাকপি বানাচ্ছে আমার জন্য। আর তোমরা যারা আমার ভিডিও দেখো তোমরা তো জানোই যে আমি বাঁধাকপি খেতে কতটা ভালোবাসি। সেই জন্য কিন্তু কিছুদিন পরপরই আমাদের বাড়িতে বাঁধাকপি বানানো হয় আমার জন্য আর কি, আমি যেহেতু খেতে ভালোবাসি। তো মা আমাকে বলছিল একটু খুন্তিটা নাড়িয়ে দিতে, মা একটা একটা করে জিনিস দিচ্ছিল, তো আমি মাকে একটু হেল্প করে দিচ্ছিলাম আর কি। আর আমাদের বাড়ির থেকে না স্টেশন একদমই কাছে, তো সেই জন্য একটু মাঝে মাঝে ট্রেনের আওয়াজ হয়, ওটা তোমরা একটু ম্যানেজ করো প্লিজ। আর তারপর কিন্তু আমি চলে এসেছিলাম ঘরে এসে একটু কাজ করছিলাম। আমার বন্ধুরা সেদিন আমাকে বলছিল যে তোর ব্লগ ওপেন করলেই দেখি শরীর খারাপ। ওরা আড্ডা মেরেই বলেছে, কিন্তু অনেকে হয়তো ভাবতেও পারো সত্যি এটা। তো আমি সেটাই বলছি যে দেখো, আমার না মানে অ্যালার্জির এত সমস্যা, তোমরা আমার ফেস দেখলেই বুঝতে পারবে। চারিদিকে আমার লাল হয়ে গেছে ফেসে, গালে, কপালে, এদিকে গালে, পুরো নাকের ওপর দিয়ে, থুতনিতে, তারপর নাকে পুরো লাল হয়ে গেছে। আমার অ্যালার্জির প্রচুর সমস্যা। এটা কিন্তু আগে ছিল না, এটা আমার করোনা হয়েছিল, করোনা হওয়ার পর থেকেই সমস্যাটা ধরেছে আর কি। আর অ্যালার্জির পেছনে আমি প্রচুর ভুগি, সর্দি, কাশি, শরীর খারাপ হওয়া, অনেক কিছু প্রবলেম হয় অ্যালার্জির জন্য। যাদের আছে তারা জানে আর কি। তো সেই জন্য একটু ভুগছি আর কি, কী করা যাবে। এখন ওয়েদারটা চেঞ্জ হচ্ছে, তো এরকম আশা করি অনেকেরই হচ্ছে আমার মতন। তো সেই জন্যই আর কি বলে দিলাম আগের থেকেই, যাতে পরে আর কেউ বলতে না পারে। তারপর কিন্তু আমি খেয়ে নিয়েছিলাম একটু ফল, আর ফল খাওয়ার পর কিন্তু স্নান করে বসে পড়েছি লাঞ্চ করতে। লাঞ্চে তো ডাল আর বাঁধাকপি নিয়েছিলাম, সাথে কিন্তু একটু লেবুও নিয়েছিলাম। আর তারপর একটু খেয়েছিলাম পান। এবার তোমরা অনেকেই ভাবতে পারো যে আমার বাড়িতে পান আছে, তাও আমি বাইরের থেকে কিনে কেন খাই। আসলে বাইরের পানটা খেতে না মাঝে মাঝে ভালো লাগে, আর বাড়িতে তো সবসময় পান খাওয়া হয় না। আমার আসলে একটু গাটা গোলাচ্ছিল, সেই জন্যই মাকে বললাম একটু পান বানিয়ে দিতে। তো মা ওই হালকা একটু সুপারি দিয়ে আর একটু চবনবাহার দিয়ে বানিয়ে দিয়েছিল আর কি। তো ওটা খাওয়ার পর বিকেলবেলার দিকে একটু বেরিয়েছিলাম বাজারে, একটা কাজ ছিল, সেটা মিটিয়ে একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে কিন্তু বাড়ি চলে এসেছি। তারপর কিন্তু বাড়িতে এসে খেয়ে নিয়েছিলাম এই কিটক্যাটটা। এটা তো আমি চকলেট ডের দিন পেয়েছি, তোমাদেরকে দেখিয়েইছিলাম আগের ভিডিওতে। আর এটা না নর্মাল কিটক্যাটের মতোই খেতে, আমার কিন্তু সেরকম একটা ডিফারেন্ট টেস্ট লাগেনি। তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো, তোমাদেরও ভালো লাগবে। আর আমি যেন তো বেশি ভালো মতো ভিডিও দিতে পারছি না কিছুদিন ধরে, কারণ আমার বাড়ির কন্ডিশন তোমরা জানোই, আমি আগের ভিডিওতে তোমাদের বলেছি। তো সেই জন্যই আর কি ভালোভাবে ভিডিও দেওয়া হচ্ছে না। তবে এবার থেকে চেষ্টা করব একটু ঠিকমতো ভিডিও দেওয়ার। তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও।